হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো এসবিআই সিএসপি সেন্টারে আমরা এটিএমের পিন কীভাবে জেনারেট করবেন। প্রথমে আপনাদেরকে আসতে হবে কার্ড সার্ভিস, এরপরে দেখবেন রিসেট ডেবিট কার্ড পিন, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা ডেবিট কার্ড পিন জেনারেট করতে পারবেন, এমনকি যে কোনো ডেবিট কার্ডের পিন এখান থেকে রিসেট করতে পারবেন। রিসেট করার পর এখন প্লিজ ওয়েট দ্য কার্ড রিডার ডিভাইস ইনিটিলাইজ, এটা আসার পর আপনাদেরকে অথেন্টিকেটেড মোড আসে যাবে। এরপরে অথেন্টিকেট যে মোড আছে সেটা সিলেক্ট করতে হবে আমাদের। সিলেক্ট করার জন্য আপনাদেরকে প্রথমে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে আসবেন বায়োমেট্রিক অথেন্টিকেট, এরপর আপনার কনফার্ম অপশনে ক্লিক করবেন। এবার আপনাদেরকে আমি এটিএমের দিকে নিয়ে যাই। দেখবেন এটা ক্লিক করার পর ওয়েটিং ফর ডেটা রিসিভিং বলে লেখা আসবে। লেখা আসার পর এখানে ওয়েট করতে হবে। এখানে আসবে ইনসার্ট কার্ড, মানে তো আপনাকে ডেবিট কার্ডটা নিচের দিকে আপনাকে ইনপুট করতে হবে। তো ডেবিট কার্ডটা আমরা নিচ থেকে উপরের দিকে আমি ইনপুট করে দিলাম। এবার কি বলবে, এখানে কি আমি যে পিন নাম্বার রাখবেন সেই পিন নাম্বারটা এখানে রাখতে বলবে। আপনার নিজের পছন্দ মতো 4টে পিন নাম্বার এখানে সেট করবেন। করে আপনাদেরকে গ্রিন বাটনে ক্লিক করতে হবে। এরপর আবার সেই পিনটা মেখে আবার গ্রিন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়েটিং বলে লেখা আসবে। তো এখানে আমাদের কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এখান থেকে সাকসেস লেখা না আসা পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। এরপর দেখবেন প্রথম আসলো অ্যাপ্রুভ, তারপরে আসবেন সাকসেস। এরপরে রিমুভ কার্ড আসবে, আপনার কার্ডটাকে বের করে নিতে হবে। এবার আপনাকে আবার কম্পিউটার স্ক্রিনে চলে আসতে হবে। এখন দেখবেন কিছু সেকেন্ড পর এখানে কি আসবে দেখতে পাবেন। আপনারা দেখবেন এখানে একটা ডায়লগ বক্স এসে যাবে আধার বায়োমেট্রিক ক্যাপচারের জন্য। দেখবেন এসে গেল কনসেন্ট অর অথেন্টিক। এর মধ্যে আমরা কাস্টমার যে কোনো আঙুলে ক্লিক করে সেই কাস্টমারের বায়োমেট্রিক মেরে অথেন্টিকেটেড করতে হবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সাকসেস হওয়ার পর আমাদের ওই পিন নাম্বার জেনারেট হয়ে যাবে। অত্যন্ত সহজ উপায়। তো আমরা এইভাবে প্রত্যেককে এটিএম কার্ড পিন জেনারেট করুন সুন্দরভাবে। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।